পুরো আবেগ জোড়াই। আমরা চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে হারাতে দেখেছি, আমরা শহীদ হতে গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদের কবুল করে নাই। আমরা এখন ট্রমাটাইজ। যে প্রত্যাশা নিয়ে, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, আমাদের যে ইন্সপায়ারেশন ছিল, আমরা যাদেরকে আমাদের ইমাম মনে করেছিলাম, তাদের আনুগত্য করেছিলাম, এবং যাদের উপর আমরা আমাদের আমানতটা অর্পণ করেছিলাম, সেই জায়গায় যদি আজকে আমরা পর্যালোচনা করি প্রত্যাশা এবং প্রার্থী, তো সে জায়গায় অনেক বেশি ভালো। তো জমরুল একটা আলাপ করেছেন এবং ইমাম আপু এখানে অনেক বিষয় বলেছেন। এই আমরা ডেফিনেশনটা এখানে হওয়া দরকার। আমরা যারা এখানে আন্দোলন করেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার অধীনে, আন্দোলনের শুরু থেকে পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সমন্বয়ে এখানে আমরা যারা আছি, সকল স্টেক হোল্ডাররা এখানে ছিল। সবচেয়ে ক্রিটিক্যাল টাইম যখন ছিল 19 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, এই আন্দোলনের পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমি ছিলাম এবং অনেক অংশীজন ছিল। পরবর্তীতে যখন 3 তারিখ নাহিদ ইসলাম যখন এক দফা ঘোষণা দিল, এবং এখানে এক দফার মধ্যে আমাদের যে বিষয়টা ছিল ফেসিবাদী ব্যবস্থার বিরোধ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা আমাদের সবার প্রত্যাশা এবং আমাদের শহীদদের প্রত্যাশা ছিল, এবং 5 তারিখ ফতে গণভবনের মাধ্যমে যখন আমরা আজাদী পেলাম, তো আমাদের এই জায়গায় যে মূল ফোকাসটা হওয়া উচিত ছিল, কেন হয় না সে পর্যালোচনাটা এখন আমাদের হওয়া উচিত। এই যে আমরা বলছি ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, ফেসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য যে একটা রেডিক্যাল চেঞ্জ দরকার ছিল, এটা কেন হয় নাই? এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা কার? এটা কি আমাদের, নাকি আমাদের শহীদদের, নাকি আমাদের গাছিদের? সে পর্যালোচনা হওয়া উচিত। আজকে বিপ্লবের, আজকে এটা নিয়ে আমাদের ডিবেট করতাম, যেটা কি বিপ্লব নাকি এটা অভ্যুত্থান, এটা কি, এবং অনেকে এটাকে কোনো কিছুই দিতে চাচ্ছে না। এমন গ্রুপ আছে এটাকে নিয়ে মকারি করছে। আমাদের যদি আমরা আজকে যে সম্পর্কগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, আজকে আমরা প্রক্লেমেশন কথা বলছি, সেটা আমরা আগস্টে বলেছিলাম। যাদেরকে আমরা আজকে ইমাম হিসাবে রিকগনিশন দিচ্ছি, বলছি, আমরা তখনই বলেছিলাম এই অভ্যুত্থান পরবর্তী আমরা যে রেডিক্যাল চেঞ্জ চাই, আমরা যে এখানে সবচেয়ে স্ট্রং সাইড, আমি আরেকটা বিষয় আপনাদের শেয়ার করতে চাই। এই যে আমরা আজকে আজাদী পেয়েছি, আমরা যে আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পাইছি, এটা কোনো জামাতের এখানে কোনো মানে কি বলে একক কোনো ক্রেডিট নাই, বিএনপি কোনো একক ক্রেডিট নাই, এখানে শিবিরের কোনো একক ক্রেডিট নাই, ছাত্র দলের কোনো একক ক্রেডিট নাই, বামপন্থী কোনো ছাত্র সংগঠনের একক ক্রেডিট নাই। আমরা যে এখানে অথবা কোনো মিলিটারির কোনো একক ক্রেডিট নাই, অথবা কোনো ফরেন ফোর্সের কোনো একক ক্রেডিট নাই। আমরা যে আজকে আজাদী পাইছি আমাদের শহীদদের স্যাক্রিফাইসের মাধ্যমে, তাদের জীবনের মাধ্যমে। 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোন তারা বঙ্গবন্ধু বরণ করেছে, তারা গাজী হিসাবে আছে। এই তাদের রক্তের বদলতে, তাদের রক্তের উপর দিয়ে আজকে আমরা আজাদী পাইছি। তো সুতরাং কিসের আমাদের তো মানে কাউকে তো আমাদের কেয়ার করার কথা না। যাদের দায়িত্ব ছিল তাদের দরকার ছিল 5 তারিখের পরে অভ্যুত্থান, একটা বিপ্লব পরবর্তী যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা রেডিক্যাল চেঞ্জ, কিন্তু সেটা আমরা দেখতে পাই। আমরা জাতীয় সরকারের আলাপ করেছিলাম, তখন প্রস্তাবনা দিয়েছিলাম, বিপ্লব বিষয়ের কথা বলেছিলাম সে 3 তারিখে, কিন্তু কেন হয় না সে পর্যালোচনা গুলো আমাদের হওয়া উচিত। কেন আমরা মেজর পলিটিক্যাল পার্টিস গুলোকে আমরা এখানে গুরুত্ব দিয়েছি, মেজর পলিটিক্যাল পার্টিস গুলো দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, কিন্তু ছাত্র জনতা জীবন দিয়ে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করছি। তো ছাত্র জনতা যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে কেন আমরা পলিটিক্যাল পার্টির স্ট্যান্ডকে গুরুত্ব দিচ্ছি, সেই পর্যালোচনা গুলো আমাদের হওয়া দরকার। এবং এক্ষেত্রে যে বাকি স্টেক হোল্ডার ছিল আন্দোলনে, তাদের থেকে যে পরামর্শ নাও, এগুলো কার পরামর্শ হয়েছে, সেই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। এবং সবচেয়ে কষ্ট লাগে, যাদের মাধ্যমে আজকে আমরা আজাদী পেয়েছি, আমাদের শহীদরা, আমাদের গাজীরা, এই অভ্যুত্থান, এই আমাদের যে বিপ্লব, আমাদের যারা স্বাধীনতা দিয়েছেন, তাদেরকে যে পরিমাণ স্বীকৃতি দেওয়া দরকার ছিল, তাদেরকে যে রাষ্ট্র থেকে দায়িত্ব নেওয়া দরকার ছিল, সেটা আমরা নিতে পারি নাই। আমি গত পরশু চাঁদপুরে গিয়েছি, চাঁদপুর সরকারি হাসপাতালে গিয়ে দেখে আমাদের এক ভাই চট্টগ্রামে 5 তারিখ সে গুলিবিদ্ধ হয়েছিল, তার শরীরে এখন গুলি আছে, তার ওয়াইফ ছিল, সে ওয়াইফ চলে গেছে, তার ছোট্ট একটা বাচ্চা আছে, তার ফ্যামিলিতে এখন খাওয়া দাওয়া করার জন্য তার টাকা পয়সা নাই, তার দায়িত্বটা কেউ নিচ্ছে না। জুলাই ফাউন্ডেশন থেকে মাত্র 1 লাখ টাকা দিয়েছিল, এরপর শেষ, কিন্তু তার শরীরে এখনো গুলি। আমরা একটা স্টাডি করতেছি এবং কাজ করতেছি কিছু আহত আমাদের ভাই বোনদেরকে, প্রায় 456 জন যাদের শরীরে এখন গুলি আছে। এই 456 জন যাদের শরীরে গুলি আছে, তারা তাদের মধ্যে 7% তারা সুসাইড করতে যাচ্ছে। এই দায়টা কার?
দরকার হলে আমরা না খেয়ে থাকবো, কিন্তু আমাদের কেন শহীদ পরিবারগুলো তার পাশে থাকবে? যারা গাজীরা আছে কেন তাদের রাস্তা আছে তাদের ঘুরতে হবে টাকার জন্য? কিছুদিন আগে আমাদের রাহাত নামে একজন যে উত্তরায় তার চোখটা হারিয়েছে, সাথে বোঝাই খাচ্ছিল। এই জুলাই সিটি ফাউন্ডেশন আমি নিজেই প্রায় 10-12 বার আমি নক করছি। পরবর্তীতে আমরা নিজেই ক্রাউড ফান্ডিং করে বিভিন্ন জায়গায় আমরা টাকাটা ম্যানেজ করতে পেরেছি। কি আমাদের রাষ্ট্রে কি টাকার অভাব হয়েছে? এর চাইতে কষ্টের আর কিছু হইতে পারে না। এরপরে হচ্ছে আমাদের এই যে আমাদের উপর গণহত্যা এবং শিশু হত্যা হইল, খুনি হাসিনা এবং তার সহযোগীরা গত 16 বছর ধরে একের পর এক হত্যাকাণ্ড করছে। এই ফেসিসদের দোষরদের যে বিচার হওয়ার কথা ছিল আমরা তার ছেলেগুলো দেখতে পাচ্ছি না। এই ব্যর্থতা কার? এবং এই যে মাঠে একটা যে ঐক্যবদ্ধ ফোর্স ছিল, শিক্ষার্থীরা ছাত্ররা আমরা 5 তারিখের পরেও দেখতে পাইছি সবাই ঐক্যবদ্ধ, সবার কমন গোল এক, সবাই একসাথে কাজ করতেছে। এই বিভাজন কারা করবো? এখানে যে আছে একটা হিস্ট্রিক্যাল করাপশন আমরা দেখতে পাইছি। আমাদের কথা হচ্ছে যার যতটুকু হিসাটা আপনি হিসাটা দেন, তাকে রিকগনিশন দেন, সবাইকে নিয়ে কাজ করেন, সবার থেকে পরামর্শ নেন। অভ্যুত্থানের আগে সবাই তো সবার জায়গা থেকে কাজ করছে, দেশের প্রশ্নে সবাই আপসহীন। আমাদের এই জেনারেশন এই জায়গায় তারা এটা প্রমাণ করছে। কেউ ডানপন্থী রাজনীতি করতে পারে, কেউ বামপন্থী রাজনীতি করতে পারে, কেউ মধ্যবাম হইতে পারে, সেন্ট্রিস্ট হইতে পারে, যাই হোক, কিন্তু দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌম প্রশ্নে সবাই এক। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপারে সবাই এক, সবাই এটাই চায়। হাসিনার বিচারের ব্যাপারে সবাই এক, কিন্তু এরপরও এই বিভাজন গুলো করছে কারা এই ফ্যাসিবাদীদেরকে পালানোর সুযোগ করে দিয়েছে। তো এই বিষয়গুলো আমাদের কমপ্লিটলি কষ্ট। এবং এই যে হিস্ট্রিক্যাল করাপশন দেখা যাচ্ছে, পুরো একটা গ্রুপের মধ্যে পুরো হিস্ট্রিটাকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, ক্রেডিটবাজি করা হচ্ছে, অথবা হচ্ছে একটা গ্রুপকে এখানে হচ্ছে শুধুমাত্র রিকগনিশন দেওয়া হচ্ছে, বাকি সবাইকে আদারি করা হচ্ছে। যেটা আমরা হাসিনা আমরা দেখতে পাইছিলাম, অথবা শেখ মুজিব যেভাবে নিজেকে দাবি করছিল এবং যেভাবে তাকে গ্লোরিফাই করা হয়েছিল, এবং এর মাধ্যমে আমাদের বিভাজনের আমরা দেখতে পেয়েছি, যেটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। এবং আমাদের যারা শহীদ পরিবার আছে এবং যারা আমাদের গাজীরা আছে, তারা এই বিষয়গুলো দেখে তারা অনেক বেশি কষ্ট পাচ্ছে। এবং এই বিষয়গুলো আমার সব জায়গায়, কারণ আমি খুব কাছ থেকে কাজ করেছি এবং এখানে আমাদের যারা উপদেশ আছে তাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ হয়েছে। এখানে আমাদের বন্ধুরা আছে, বড় ভাইরা আছে, দীর্ঘদিন কাজ করেছে। সে আগস্টে বলেছে ফ্যাসিবাদের দোষর যারা জুডিশিয়ারিতে আছে তাদেরকে হটাও, যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে হটাও, এবং যে স্বাধীন যে কমিশন গুলো আছে সেগুলোকে স্ট্রং করো। এখানে তো ভয়ের কিছু নাই। আমরা বলেছি এবং তালিকা করেছি এরা হচ্ছে ফ্যাসিবাদের দূষণ। এরা গত 16 বছরে আওয়ামী লীগকে তারা বৈধন দিয়েছে। তারা এই অবৈধ নির্বাচন যে স্বাধীন প্রতিষ্ঠানটাকে হচ্ছে তারা করাপ্টেড করেছে। এন্টি করাপশন কমিশনের স্বাধীন প্রতিষ্ঠানটাকে করাপ্টেড করেছে। এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে হটাও, তাদেরকে হচ্ছে অপসারণ করো, তাদের বিচারের আওতায় নিয়ে আসো, এবং এই জায়গায় অনেস্ট, কম্পিটেন্ট, ইন্টিগ্রিটি সম্পন্ন বাংলাদেশ পন্থী লোকদেরকে রিপ্লেসমেন্ট করো। এবং সে লোকও আছে, আমরা সাজেশন দিয়েছি, বলেছি, কিন্তু আমাদের তো কোনো অথরিটি নেই। আমরা আন্দোলন আগে একসাথে কাজ করেছি, কিন্তু 5 তারিখের পরে আমাদের যে পজিশন অথবা আমাদের যে কথা, আমাদের যে বলা একটা জায়গায় করে দেওয়া অথবা আমাদেরকে রিকগনাইজ করা, সেটা আমরা পারিনি। এবং রাস্তাঘাটে গেলে যেটা হয়, চাপ পড়ে যায়, যেখানে যায় দেশের প্রান্তে মানুষ আসে বলে, ক্যাম্পাসে গেলে তাদের কষ্ট করে কথা বলে, আমাদের আনবিলি করার কিছু থাকে না। আমরা শুনি, শোনার পরে যত পারি বলার চেষ্টা করি, পরামর্শ দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে না। অথবা এই যে কাজটা করতে হবে, এই যে কাজ দরকার, অথবা আমরা যে মাঠে যদি নামতে হবে, আমরা মাঠে নামতে প্রস্তুত, সেটাও আমাদেরকে বলা হচ্ছে না। তো মানে প্রবলেমটা কোন জায়গায় সেটা আমরা বুঝতে পারতেছি না। এই দায়টা কার? আশা করি দায়টা কর্তৃপক্ষ যার সেই বুঝে নিবে। এবং এখনো আমরা বিশ্বাস করি এখনো সময় ফুরিয়ে যায়নি, এখনো আমাদের সুযোগ আছে। আমরা এই অভ্যুত্থানটাকে ব্যাহত হতে দিতে চাই না, এই বিপ্লবটাকে আমরা ব্যাহত হতে দিতে চাই না। কারণ এই বিপ্লবটা ব্যাহত হলে আমাদের পুরো জেনারেশনটাই ব্যর্থ হবে। আমরা আমাদের জেনারেশনটাকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। আমি অনুরোধ করবো, আমাদের এখন সময় আছে, আমরা আমাদের কমন এনিমি ঠিক করি, আমরা আমাদের কমন গোল নিয়ে আমরা গ্রেটার পারপাস নিয়ে আমরা কাজ করি। আমরা জীবন দিতে প্রস্তুত আছি, আমরা আমাদের শহীদদের সাথে বিক্রি করতে পারি না। এতগুলো জীবন দিল একটা জাতি, আর কত রক্ত দেবে? এত রক্ত দেওয়ার পরও আমরা যদি আমাদের দেশটাকে তৈরি করতে না পারি, একটা কনসেনসাস আসতে না পারি, একটা রিকনসিলিয়েশন প্রসেস আসতে না পারি, সে আবার আদর্শিক দ্বন্দ্ব যদি আমরা জড়াই করি, তাহলে এই দেশটা কখন বলবো আমরা? আর কত রক্ত? আমি অনুরোধ করবো, আমরা এই জায়গায় একসাথে কাজ করবো। আমাদের মধ্যে রাজনৈতিক মতগুলো থাকবে, আমরা এক একজন এক এক আদর্শ থাকবে,
কিন্তু দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক হয়ে কাজ করবো সে প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।